আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মূলত আপনাদের মাঝে কৃষি এবং খামার বিষয়ক ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। তো আজকে কোনো কৃষি এবং খামার বিষয়ক ভিডিও না, আজকে হলো আমি গেছিলাম আমাদের বিলে সকালবেলা ঘুরে বেড়ানোর জন্য। আমাদের বিলে যে সকালবেলা এত সুন্দর মনোরম পরিবেশ এবং এত সুন্দর শাপলা তা আমি আগে জানছিলাম না, কারণ যেহেতু আমাদের তেমন একটা বিলে আসা হয় না সকালবেলা, কারণ আমরা যদি বিলে আসি বিকেলের দিকে আসে ঘোরাফেরা করি। তো আমাদের বিলে কত সুন্দর মনোরম পরিবেশ এবং কত সুন্দর শাপলা ফোটে তা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আমরা আমাদের বিলে যাওয়ার জন্য একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করছিলাম, তো ফজর নামাজ পরেই যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে একটু দেরি হয়ে যায়। তো এখানে আস্তে আস্তে আমাদের দেখতে পাচ্ছেন যে সূর্য উঠে যাচ্ছে। তো এখানে নৌকা পাওয়ার পর আমার এক ভাই আমাকে বলল যে আমার একটা জাল আছে গভীর পানিতে, যা আমি ওখানে ঠাই পাই না, এই জন্য তোমার নৌকা নিয়ে আমাকে একটু তুলে দাও। তো পরবর্তীতে আমি তাকে আমার নৌকায় তুলে নিলাম এবং তার জাল তুলতে সাহায্য করলাম। তো দেখতে পাচ্ছেন সে মাছ তেমন একটা পায় নাই। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে মাছ না পাওয়ার কারণ কি। সে বলল যে আমাদের এই বিলে নাকি এখন পানি পচে গেছে, এই জন্য মাছ তেমন একটা পাওয়া যায় না, কিন্তু কিছুদিন আগে পানি ভালো ছিল, তখন মাছ আলহামদুলিল্লাহ ভালো পেত। তো আমাদের বিলে এখন পানি চলে যাচ্ছে, তো এই সময় মাছ মূলত অনেক বেশি পাওয়া যায়, কিন্তু এই বছর পানি পচার কারণে তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো জাল তোলার পর একটা মাত্র এখানে কই পাইছে। তো পরবর্তীতে আমাকে বলল যে সে আমার এই জাল তোলা শেষ হয়ে গেছে এবং আমি এখন থেকে জালগুলো সে নেবেই তুলতে পারবে। এই জন্য তাকে আমি সুন্দরভাবে নাওয়া দেওয়ার পর আমি যাচ্ছিলাম আমাদের যেখান দিকে শাপলা একটু বেশি ওই দিকে, তো শাপলা দেখার জন্য যে কীরকম সুন্দর ফোটে। এবং আমি যদি এই বিলে আর একটু আগে আসতে পারতাম তাহলে আমাদের এই মনোরম দৃশ্যটা আরও সুন্দরভাবে দেখতে পারতাম। তারপরেও দেখতে পাচ্ছেন আমাদের বিলের মাশাআল্লাহ কত সুন্দর দৃশ্য। তো এখানে একদম ক্যামেরায় তো ভালোভাবে দেখানো যাচ্ছে না, একদম যেদিকেই তাকাই শুধু সাদা আর সাদা। আমাদের বিলে যে এত পরিমাণ শাপলা ফোটে তা আমি আগে জানছিলাম না, কারণ বিগত বছরে দেখছিলাম যে এত পরিমাণ শাপলা কোনোদিনও আসে না, কারণ এই শাপলাগুলো যে ড্যাপ হয় ওই ড্যাপগুলো মূলত আমাদের এই জমিতেগুলোতে পড়ে যায় এবং পরবর্তী বছরে আবার বেশি করে বৃদ্ধি পায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর শাপলা। তো আমি মূলত এইগুলো শাপলাগুলো এত সুন্দর লাগতেছিল আমার কাছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, ঘুরতে এসে যে আমার মন এত সুন্দর ভালো হয়ে যাবে। তো আপনারা আপনাদের যে সকল বিল আছে সকালবেলা একদম ভোরে ঘুরতে যাবেন, যে এরকম মনোরম বাতাস, ওই বাতাসটা যদি একবার আপনার হৃদয়ে লাগে তাহলে আপনার মন এবং মাইন্ড দুটোই ভালো হয়ে যাবে। তো আমি এখানে কয়েকটা শাপলা তুলে নিলাম এবং শাপলাগুলো নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিয়েছি। তো যেহেতু এখানে রোদ বের হয়ে গেছে এই জন্য আমি আর বেশিক্ষণ এই বিলে থাকবো না। তো আমি দেখতে পাচ্ছেন আমাদের ঘাটের দিকে চলে আসছি। তো ঘাটে আসার পর আমি যখন বাইরের দিকে যাচ্ছিলাম তখন আমাদের এক ভাই আমাকে ডাক দিয়ে বললো যে কোথায় গেছিলে। তো আমি বললাম আমাদের বিলে একটু ঘোরাঘুরি করতে গেছিলাম। তো তিনি দেখলাম যে তাদের দানা দেওয়ার জন্য তাদের জমি প্রস্তুত করতেছে। তো মূলত এখানে পানি ছিল কয়েকদিন আগেই, আমাদের দানা জমি ইনশাল্লাহ কয়েকদিন মধ্যেই প্রস্তুত করা যাবে। তো আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।